কথা বলো না কেন? সমস্যা কি তোমার? কি হয়েছে? আমার সমস্যা? কি বলছিলাম? তোমার ছেলে রাত্রে কই গেছে? কেন? ও তো সামনে পরীক্ষা, বন্ধুরা মিলে সারা রাত একটা অ্যাসাইনমেন্ট করবে, সেটা আবার কও, কি করতে গেছে? ওই যে সামনে পরীক্ষা, ওরা বন্ধুরা মিলে সারা রাত জেগে একটা অ্যাসাইনমেন্ট করতেছে। অ্যাসাইনমেন্ট করতেছে? হ্যাঁ হ্যাঁ। তোমার ছেলে সারা রাত নেশা করছে। আস্তাগফিরুল্লাহ, সব কি উল্টাপাল্টা কথা বলো? চুল শুনলে কি বলবো? উল্টাপাল্টা কথা বলি না, যেটা সত্য সেটাই বলি। এসব বান্দর পোলাপানের সাথে সারা রাত নেশা করছে, চিল্লাচিল্লি করছে, আশেপাশের মানুষ 4-5 জন অলরেডি আমাকে কমপ্লেইন করছে। এসব বাজে কথা বলবা না। আমার ছেলেকে আমি চিনি। হ্যাঁ, ও একটু দুষ্টু, কিন্তু এসব নেশা পানি করবে না। এইগুলা বলে বলেই তো ছেলেকে মাথায় তুলছো। আসুক আজকে বাসায়, দেখাই দিয়েছি তারে। আমি শিবলা, আস্তে আস্তে। তুই আমার ঘরে তারপরে আমার কাছে গাই দিয়ে কখন আসলি? শিমলা, কি হয়েছে রে মা? আঙ্কেল বাবারে বলিস তো, বাবারে বলিস। কেন কিসে? তুমি কি কোথাও চুরি করে আসছো? কি বলি তোরে না? রাফি আসছে নাকি? চিৎকার শুন। হ্যাঁ, ওই যে খাটা নিচে পালানোর চেষ্টা করতেছে। এই কে খালি নিচে বাড়ানোর চেষ্টা করতেছে? ফাইনাল কথা বলিস। এই আমি তো সারা রাত কই ছিলি তুই? উফ বাবা, ছাড়ো ছাড়ো, আমার বন্ধুদের সাথে অ্যাসাইনমেন্ট ছিল। মানা তোমাকে একটু আগে বললো। 3-4 জন বন্ধু মিলে সারা রাতে পড়া শেষ করতে পারি নাই। এখন একটু ঘুমাবো, ঘুমায় আবার যেতে হবে। কানের নিচে এমন এক থাপ্পড় দিব যে তব্দ লাগে থাকবি। হ্যাঁ, আমারে আদা পড়া দেখাও, সারা রাত নেশাপানি করে আসছো আর আমাকে গল্প শোনাও তুমি। বাবা তুমি ভুল বুঝতেছো, আমি যা বলতেছি সব সত্যি কথা, আমি কিচ্ছু করি নাই। ডাহা মিথ্যা কথা আঙ্কেল। চোখ দেখে বোঝেন না কেমন লাল হয়ে আছে? তোর একটা থাপ্পড়। ও তো সত্য কথাই বলছে। হ্যাঁ, বাজারে গিয়া তখনই একজন কমপ্লেন করছে আমারে, আর বাজার থেকে আসার সময় 3 জন ফোন দিছে। সারা রাত তারা ঘুমাইতে পারেনি তোদের চিল্লাচিল্লিতে। তুমি কার কথা বিশ্বাস করছো? বাইরের মানুষের কথা বিশ্বাস করে তুমি নিজের ছেলের বলতেছো? আমি যাদের সাথে ছিলাম তাদের তুমি জিজ্ঞেস করো, ওদের ফোন করে দেখতে পারো যে আমি কোথায় ছিলাম, কি করছি। দেখ, ফোন নাম্বার দে। দাঁড়াও, দিতেছি। 093418। কার নাম্বার এটা? রনি। হ্যালো, কে? হ্যাঁ রনি, আমি রাফির আব্বু বলছি। ও হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ জি বলেন। এই, রাফি কি আজকে তোমাদের সাথে সারা রাত আড্ডা দিছে? না আঙ্কেল, আমি তো ঝুমুর খালাদের বাসায় ছিলাম, আমি তো ওর সাথে ছিলাম না রাতে। কি কি কবি এখন? ও মনে ঘুমাইতেছে, ঘুমের ঘরে উল্টাপাল্টা কথা বলতেছে। এই যে তোফারে ধরাই দিতেছি, তোফার সাথে কথা বলো তুমি। আমার কথা বিশ্বাস হয় না তো? মানুষের কথা যখন বিশ্বাস হয়, মানুষের সাথেই কথা বলো। নাও, এই রিং হইতেছে, ধরো। এই, আমি রাফির বাবা বলছি। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোফা, রাফি কি আজকে রাত্রে তোমাদের সাথে ছিল? জি কাকা, আমরা সারা রাত গ্রুপ স্টাডি করছি তো, তাই সকালে একটু ঘুমাইতেছি। এই যে রাফি আমার পাশে আছে, কথা বলেন না। হ্যালো আব্বু। সারা রাত পড়ছি, এই যে হ্যাঁ, এত বড় ফোন দিতে হয়, এটা আমি উঠে আসতেছি, রাখো। বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেবো, এমন ভুল আর হবে না। এই কানে ধরতেছি আমি। তোর পিছে আমি লাখ লাখ টাকা ভাঙতেছি এইসব বান্দর পোলাপানের সাথে মিশার জন্য, নেশাখোর হওয়ার জন্য। এই, আর বিনা বাসায় পর্যন্ত দরজা বন্ধ এই বাড়ি। খেলার বাসা? হ্যাঁ,
দোস্ত ভয় বলছে কি হয় না কি হয় শুধু হাত উত্তর দিচ্ছি। হিরোটা কই? দেখো এটা মনে লেখা শুয়ে রয়েছে। খবর আছে। হিরণ, তোফা, তোফা, এই, এই, ওঠ, এই, ওভার অ্যাক্টিং করতে বলছিস কি? ওভার অ্যাক্টিং করতে বলছিস কি? কি হইছে? ও কি? বাবারে কি কইছস? ঘুমাইছিস কি হইছে বাবারে? হ্যাঁ? দোস্ত আমি তো মনে করি রনি ওই পাশের রুমে ঘুমাইতেছ, তোর বাঁচানোর লেগে বাঁচানোর লিগে কইছস নাকি আমার বিপদে ফলাইছস? বাবা এখন আমার ত্যায্যপত্র করব, খিদা লাগছে, খাইতে দেয় না, বাসা থেকে বের করে দিছে। তুই ঘুমাতো মামা। আরে ঘুমা, তোরা দুটো প্যাচ লাগাইছস, তোরা দুইটা আজকে নাস্তা করাবি। এই 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 কি কর? নাস্তা দিয়ে আরে আরে এই কয়টা টাকা? আয় আয় আয়, সব টাকা খরচ করে নাস্তা নিয়ে আসবি। আমার লাগে একটা ডিম পোস্ট নিয়ে আই। জানোস বাবা কিরকম খেপছে? ভালো হয়েছে স্যার, ঘুমা ঘুমা ঘুমা। এই তুই ঘুমা লাগা। কি শুরু করছিস? ঘুমা না বেটা। কি এত রাত্রে ঘুমাইছি না? সবাই কই রে? দরজা খোল। রাত 11টার পরে গেট খোলা মানা। তাহলে তোর জন্য যে পিৎজা আনছি রে, খাবি না তুই? কি আনছো? পিৎজা? ও আমি তো ডিনার করে ফেলছিলাম, এখন আবার পিৎজাও খাইতে হবে। আসো। এতক্ষণ লাগলো দরজা খুলতে? এই মা কই রে? বাবা কই? বাবা আমার নামে কিছু বলছে? এতগুলা কোয়েশ্চেন করলে কোনটার জবাব দিব? শুধু একটার উত্তর দে, বাবাকে কিছু ভাঙচুর করছে? না তো কেন? না মানে বয়স্ক মানুষ হুটহাট রেগে যায়, সামনে যা পায় তাই তো ভাঙচুর করে। এই যে আমার পিৎজা আগে দাও। ও তোর পিৎজা, শোন গরম গরম পিৎজা, কিন্তু আমার মনে হয় একটু ঝাল বেশি হয়েছে, সাবধানে খাইস, মুখ টুক পুরে ফেলিস না আবার, ঠিক আছে? খা। ঝাল বেশি? এই, তুমি চালাকি করে আমার থেকে দরজা খুলে খালি প্যাকেট দিলা কেন? খালি প্যাকেট করে দিল, প্যাকেট ভর্তি হাওয়া দিলাম না। হাওয়া মানে? হাওয়া মানে কি? হাওয়া মানে কি? সামান্য দরজা খোলার জন্য আর কত বড় গিফট তুমি আশা করো? হাওয়া ভর্তি প্যাকেট দিছি, সেটাই তো বেশি, মন ভরে না? এবার ওরে আল্লাহ, তুমি দেখি সিগারেটও খাও? আঙ্কেল জানে? আঙ্কেল জানলেই কি আর না জানলেই কি, খাওয়ার জিনিস খেলে কি হয়? আর এমন ভাবে বলতেছস মনে হয় যে আমি কচি খোকা, ক্লাস 4-এ পড়ি, আর বাংলাদেশে আমি একাই সিগারেট খাই। ও তাহলে তো তুমি অনেক বড়ই হয়েছো। ঠিক আছে, তাহলে আঙ্কেলকে গিয়ে বলি তোমার জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসতে। যাই না থেকে, যা যা। কি রে শিমলা, রাফি আসছে নাকি? ভুলে গেছে, মাফ করে দে, আমি আর কোনোদিন খাবো না। তুই বলবি না যে আমি আসছি, বলিস না প্লিজ। কেন? তুমি না এখনই আমাকে থাপড়াইতে চাইলা? এ কে কথা বলে রে? বলবি যে আমি আসিনি, বলবি আমি আসিনি। কি রে, আঙ্কেল? রাফি আসছে মনে হয়, আওয়াজ শুনলাম। না আঙ্কেল, ওই বাইরের বদমাইশ পোলাপানগুলো আর কি চিল্লাপাল্লা করতেছে। আজকালকার পোলাপান এত বদমাইশ হইছে, মাঝে মাঝে মনে হয় যে থাবড়ে যদি মানুষ করতে পারতাম। আমিও। আমাদের বদমাইশটা কই? আজকে আসুক বাসায়, ওই পিটাইয়া মানুষ বানাবো। আঙ্কেল খুব ক্ষুধা লাগছে, আজকে আমরা একসাথে খাবো। হ্যাঁ, আজকে একসাথে খাবো। আমি দরজা খোল। রাফি তো এখন আসে নাই বাবা, দরজা খুলবে কে? কি উল্টা পাল্টা বকতেছিস? দরজা খোল। এই বদমাইশ, আরে আমি দরজা খোল। বাবা এই যে পায়ে ধরছি, ওদের সাথে জীবনে আর আমি কারোর সাথে দেখা করবো না, ওদের বলে দিছি আমি আর জীবনে রাত্রের বেলা বাড়ির বাইরে থাকবো না। এই ঘরই আমার স্বর্গ, আমার মায়ের পায়ের নিচে এক জান্নাত, আমার বাবার পায়ের নিচে আরেক জান্নাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠ 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 ওঠ, কোনো সমস্যা নাই। এই যে দেখ, বিদ্যুৎ বিলটা সকালবেলা গিয়ে দিয়ে আসবি। একবারে প্রথমেই যাবি, লাইনে প্রথমে না দাঁড়াইলে পরে আর দিতে পারবি না।
কোনো সমস্যা নাই, তাই না কেন দাঁড়াবো? টাকা দাও, আমি এক্ষুনি নিচে গিয়ে মোবাইলে ভরি, অনলাইনে দিয়ে দিব। না আব্বা, অনলাইন ফনলাইনের কথা আর বইলো না। গতবার এই অনলাইনের কথা বইলা পুরো টাকাটা তুমি খায় ফেলাইছিলা, পরে ফাইন দিয়ে বিলটা দিতে হয়েছে। এইটার দরকার নাই, সকালবেলা গিয়ে লাইনে দাঁড়াবা, লেট যেন না হয়। কোনো লেট হবে না, এখন টপ করে ঘুমায় পড়বো, সকালবেলা ফজর নামাজ পড়ে সোজা লাইনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না তাই না? নিজের ছেলেরা যখন নিজের বিশ্বাস হয় না, তখন বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, তাই না বাবা? অন্তরটা ফাইটা যায়, ঠিক বলছি না? ওরে আব্বা, দেখছো আমি এখন কত বেশি বুঝি, পাল্টাইছি না? ও অনেক পাল্টাইছিস। যা শুয়ে পড় বাবা, কালকের কাজটা যাতে সাকসেসফুলি করতে পারি দোয়া করি। অবশ্যই দোয়া করি বাবা। যা শুয়ে পড়। বাবা সত্যি বলছি, আমি ঘুমায় পড়ছি। আরে আমি শিমলা, দরজা খোলো। আরেকটু হলে তো কলিজাটা চেক করে উঠছিল। এত রাতে না খেয়ে ঘুমাবে না। আঙ্কেল খাবার খেয়ে শুতে বলছে। আচ্ছা সত্যি করে বলতো, বাবার প্ল্যানিংটা কি? হঠাৎ করে এরকম আদর যত্ন বাড়াই দিল, আমার তো সন্দেহ হইতেছে। আমি না মাঝে মাঝে তোমার কথাবার্তার কোনো আগামাথা বুঝতে পারি না। আরে কোরবানির নামে খাসি রাখা হয় না, জবাইয়ের কয়েকদিন আগে থেকে তো খাসির আদর যত্ন বাড়ায় দেয়। ওই রকম কোনো মতলব নাই তো বাবার? কি যে বলো তুমি। আচ্ছা শোনো, পৃথিবীর সব বাবা মারাই সন্তানের ভালো চায়, আর তুমি যে সব কাজ করো। এই তোর এত কথা বলতে বলছি? তুই আমাদের বাসায় কেন আসিস? মাকে আমি বলছি না তোরা আমি সহ্য করতে পারি না, তোরা যাতে বাসায় ঢুকতে না দেয়। সারাক্ষণ হাঁসের মতো প্যাক 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 করতেই থাকে। ভাত নিয়ে কি মনে করছো আঙ্কেল কি তোমার সাথে এমনি এমনি ভালো ব্যবহার করছে? এই শিমলা বুঝাইছে, শিমলা, যে আপনার ছেলে বড় হলেও একটু বলদ আছে, আর বলদ থাপড়াইলে মানুষ হয় না, লাভ নাই। বলি তুই রে। কি বাজে না কেন? বাজে না কেন? ভাইয়া হচ্ছে না তো। হচ্ছে না না? আর আমি তো শীষ বাজাইতে পারি না ভাইয়া। ও আপনি শীষ বাজাতে পারেন না? না একটু আগে বেলকনির সামনে যে একটা আপু দাঁড়ায় ছিল, তাকে দেখে যে শীষ বাজালেন, কে বাজাইছে? আপুর কলিজাটা তো স্যাত করে উঠছিল আপনার শীষ শোনার পরে। এটা কি কইলেন ভাই? মানুষের শীষ বাজান শুনে কি মানুষের কলিজা স্যাত করে ওঠে? মনে হয় গাড়ির কোনো হর্ন ছিল। হর্ন বাজছে না? কোনটা হর্ন আর কোনটা শীষ আমি বুঝি না। আমি বুঝি না। ওই হালার গাড়ালা, গতবার তো মহল্লায় ক্রিকেট খেলতে গেছিলাম, রান চুরি যাই ধরছিলাম, আর আমাকে সবাইরে ধাওয়া দিছিলে, আর এখন আমাগো মহল্লায় আইসা আমাগো মা বোনরে তুই টিজিং করতেছস। তুই 2 ডিগ্রি বেশি সাহস দেখাইছস। তোরা তো কত বড় সাহস, তুই প্রেম কর? কি করতেছেন আপনি? ছাড়েন, ছাড়েন। আরে কি করছিস? যাস না? এইভাবে রাস্তাঘাটে মস্তানি করে বেড়ান আপনি, তাই না? আরে কে মাস্তানি করতেছে? আমরা তো ইফটিজিং এর প্রতিবাদ করতেছি। এই ও কে রে? আমার কাজিন শিমলা। ও আসসালামু আলাইকুম, আমি তোফা। আর আমি হিরণ। আর আমি রনি। এই তোরে তো এলাকা পাই না, তোর খবর কাট। দেখছস কোনটা স্টেজিং আর কোনটা মস্তানি আমি বুঝি না। না তুই বাজারে গেছিস কেন? বাবা কই? সকাল থেকে আঙ্কেলের মাথাটা একটু ধরছে, আমাকে বেরিয়ে হতে দিচ্ছিল না, আমি তাও বেরিয়েছি জোর করে। হাই হাই, বাবার মাথা ধরছে। আবার আগে বলবে না? হিরণ তুই ওর সাথে একটু আমাদের বাসায় যা, বিল দিতে যাইতে হবে। হিরণ তুই একটু ওর সাথে যা তো, আমি গেলাম। আপনারা থাকিস মহল্লায়। যা যা। হ্যাঁ কাকি হালার পালাতে দেখ না পলাইতে ফিচার দিতে হবে। বিশ্বাস করো বাবা, নামাজ নিয়ে মিথ্যা কথা বলবো না। নামাজটা পড়তে পারি নাই, কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠছি। এই যে মা দেখছে, মা দেখছো না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো। আর বুঝলাম না, বিদ্যুতের বিল দেয়া আর উত্তরা থেকে মতিঝিল যাওয়া সমান কষ্ট, সামনে লম্বা লাইন লেগে থাকে। তুই বিল দেওয়া বাদ দিয়ে মারামারি করতে গেছিলি কেন? আমি মারামারি করছি? কে বলছে? কেন? শিমলা দেখছে না তোরে? তুই রে মারস কেন? তোরে না কইছিলাম যে এই বদমাইশ পোলা পানগুর সাথে মিশবি না? বিচার যে দিছি, সত্যি কথা বলতে পারিস না যে ইফটিজিং এর প্রতিবাদ করতে গেছি। তোরে কি মহল্লা কমিশনার বানিয়েছে নাকি যে মাইরে মানুষের নাক মুখ ফাটাই দিবি? এই বান্দরামি তুই কবে ছাড়বি?
কবে ছাড়বি তুই এই বান্দামি? বুঝার চেষ্টা করো বাবা। বাবা তুই ভেতরে যা, আমি দেখছি। না মা, বাবা ছাড়া আজকে কারো কথাই আমি শুনবো না। ভাইয়া তোমার পকেট থেকে সিগারেটের প্যাকেট আনো। আবার মাথাটা ধরছে। উফ, এই ছেলে আমার সুস্থ থাকতে দিতে না। বাবা ঘরে যা। বাবা বাবা এই শোন, ঘরে যা। তুই কাছে আসবি না। তুই কুলাঙ্গার ছেলে, আমার কাছে আসার দরকার নাই। একটু পানি আনি। আর ভালো লাগে না, প্রত্যেক দিন একটা না একটা লেগেই আছে। চলো ঘরে চলো। হ্যাঁ? এসব উল্টাপাল্টা কাজ না করলেই তো হয় নাকি? যথেষ্ট বড় হয়েছে, এখন তো আর 9-10-এ বড় না। নিজের কোনো শৃঙ্খলা নাই, ঘুমানোর কোনো টাইম নাই, খাওয়া দাওয়ার কোনো সময় নাই। ভাগ্য ভালো আঙ্কেল এখনো ঘরে জায়গা দিছে, আমি হলে তো কবে থাপড়ায় ঘর ছাড়া করতাম। কি বললি তুই? কি বললাম? আমার থাপড়ায় ঘর ছাড়া করছিস? আয় নাও কি হলো এটা? তোমার প্যান্ট। আমার প্যান্ট দিয়ে আমি কি করবো? প্যান্টের উপর দিয়ে প্যান্ট পরবো? আমি কি তোমাকে বলছি প্যান্টের উপর দিয়ে প্যান্ট পরতে? সবসময় তেরা বেঁকা কথা বলো কেন? সোজা করে কথা বলতে পারো না? তোমার উপরে আমার রাগ। তোমার প্যান্ট আমি নিতে পারবো না, তাই তোমার প্যান্ট তুমি নিবা, আমার কাপড় আমি নিব। নিবি না? না। খুশি? খুশি হওয়ার কি আছে? খুশি হস না? এইবার খুশি হইছস? বুঝছি তো, যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তার আন্টিকে কাপড় কাচতে দিব না। সব কাপড় আমারই কাচা লাগবে, আর আমার কষ্ট দেখতে তো তোমার খুব ভাল লাগে। খুব ভালো লাগে। যা নাও। আঙ্কেলের এক কথা, তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, আন্টি আমাকে চুপি চুপি দিয়ে পাঠালো। এখন খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। না, আমি খাবো না। এসব নিয়ে যা, গিয়ে বল আমার ক্ষুধা নাই। তুমি খাও, আমি বসলাম। তুই যাবি নাকি আমি উঠবো? আশ্চর্য, তোমাকে তো আমি উঠতেই বলছি। শুয়ে শুয়ে কি কেউ খায়? শুয়ে শুয়ে তো খায় গুইসাপ। তুমি কি গুইসাপ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন তোমার ঘরের বাইরে আছি, এখন খাও। বাবু খাইছো কেন? এই যে তোমাকে আমি কি বলছি, সবসময় সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে, বাবা মার কথা শুনবে। তুমি না আমার লক্ষ্মী বাবু, তুমি তো আমার সোনু, আমার মনু, আমার জান বাচ্চাটা। তুমি তো আর গুইসাপ না, তাই না? হ্যালো দোস্ত, তুই এখনো ঘুম থেকে উঠোস নাই? বন্ধু বান্ধবের বিপদ কি তোর গায়ে লাগে না নাকি? আরে এখনো ঘুমাবো কেন? উঠছি অনেক আগেই। তোর কি এমন বিপদ হইলো? তুই তো সুস্থ মানুষের মতো কথা বলতেছিস। আরে বেটা, তোরে কেমনে বোঝায় যে বিপদের মধ্যে আছি? আরে মানুষের মাথায় কি খালি ঠাডা পড়লেই কি খালি সমস্যায় থাকে? দোস্ত, তোর দোহাই লাগে, প্লিজ একটু মেন দরজাটা খোল দোস্ত, প্লিজ। দরজা খুলবো মানে? তুই কই? আরে বেটা, দরজাটা খোল, তোর মেন গেটের পাশে। প্লিজ বন্ধু, একটু বাঁচা আমারে প্লিজ। বাসা পর্যন্ত এসে পড়ছস? দাঁড়া। দোস্ত, জেসমিন ভালো আছো? জি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। অলরেডি আমার বাসায় আসছিস কেন? আহা, তোরে না রাত্রে বললাম একটু বিপদে পড়লে হেল্প করবি না? খুব তো বললি নো প্রবলেম। বন্ধু, এখন আমি আসলে বিপদে পড়ছি, আমাদের একটু আশ্রয় দে। তাছাড়া ওর বাসা সবাই জেনে গেছে, পাড়ার মহল্লার পোলাপান পিছে লাগছে, বুঝতে পারছো বিষয়টা? তুই বলে আমার বাসায় চলে আসবি, বাবা যদি দেখে না আবার কুরবানি করবে। যা। এই দেখ, বেইমানি করবি না বন্ধু। বন্ধু, বিপদে পড়ছি, একটু হেল্প কর প্লিজ, তোর আশাই তো আসছে।
এইভাবে হয় নাকি? একটু প্ল্যান পরিকল্পনা আছে না পালানোর? কালকে বললাম আর আজকে নিয়ে আসলি তো আবার আমার বাসায়। দোস্ত দোস্ত পাচ্ছি আমার একটু হেল্প কর দোস্ত, প্লিজ প্লিজ প্লিজ। তুমি দাঁড়াস কেন? আমি পাই করতে বলছি নাকি? ঘরে ঢুকো ঘরে ঢুকো। জেসমিন, জেসমিন তোমার তো সাহস কম না? বাসায় ঢুকছো আবার সোফায় বসে আছো। আমার বাবাকে তো চেনো না, দেখলে খবর আছে। তোফা আমার এই বিপদে ফেরিস না, যা এখান থেকে যা। বন্ধু তুই ওর সামনে এগুলো বলছিস? যাইতে বলছি এখান থেকে যা। বাবা আসতেছে, আমি কিছু জানি না। এই তুমি একটু বসো, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু ম্যানেজ করে দিচ্ছি। আরে কোথায় গেছো? এখানে বসছো কেন? যাও তুমি বসো, যাও। তুমি মেয়ে নিয়ে সারা রাত আগে না ভাইটা শোন, আগে আমার কথাটা শোন। কোনো কথা শুনে আমার কথা শোন। আল্লাহ দোহাই লাগে চিল্লাসটা, প্লিজ চুপ চুপ চুপ। চিল্লাতে বাড়ি মাথায় তুলছো। হ্যাঁ আব্বা, আমিও তো সেটাই বলতেছি যে চিল্লাচিল্লি করার কি দরকার, কিন্তু পাগলি তো কথাই শুনতেছে না। আঙ্কেল আপনার গুণধর ছেলে কি করছে, কি কাণ্ড করছে, আসেন দেখে যান। দেখেন আসেন, আসেন দেখে যান আঙ্কেল, আসেন 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 আঙ্কেল, আসেন আসেন দেখেন 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 দেখেন। বিশ্বাস করো বাবা, এই মেয়েকে আমি চিনি না, কোত্থেকে আসছে কোনো পরিচয় জানি না, কিচ্ছু জানি না। মা দেখো না, সিমলা শুধু শুধু তাকে ঝামেলা করছে, কোত্থেকে এটা নিয়ে আসছে আমি বলতে পারবো না। এই তুই চুপ, একটা কথা বলবি না। এই মেয়ে, তুমি এখানে কেন? আমি বাসা থেকে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য। হায় আল্লাহ রে, দেখছেন 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 পলায় আসছে বিয়ে করার জন্য। খুব একটা ভালো ফ্যামিলির মেয়ে না আঙ্কেল। আপু শুনেন, হয়েছে কি? এই তুমি চুপ করো, একটা কথা বলবো। তোমার এত বড় সাহস, তুমি কোন সাহসে এই বাসায় এসে বসছো? এই সিমলা তুই চুপ করবি, একটা থাপ্পড় মারবো কিন্তু। রাফি, শেষ পর্যন্ত এই জিনিস আমার দেখতে হইলো। আচ্ছা তুমি একটু থামো না, মাথাটা ঠান্ডা করো। আমার ছেলেকে আমি চিনি, ও জীবনে এই ধরনের কাজ করবে না। ঘটনাটা আগে শুনি। বাবা তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো, আমার কথাটা শোনো। এই মেয়ে তুমি চুপ করে আছো কেন? বলো না কেন, কার সাথে আসছো? বাবা আমার বন্ধু তোফা ওকে বিয়ে করার জন্য এখানে নিয়ে আসছে, আমার কাছে রেখে ও মুরব্বি আনতে গেছে বাইরে। এই তোর কাছে মেয়ে রেখে যাবে কেন? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো জায়গা নাই? তুই কি মেয়েদের আড়তদার? আজকে তোর প্রত্যেক দিনই অশান্তি, আমার আর ভালো লাগে না। তুমি এর একটা ব্যবস্থা করো তো। বন্ধুর বিপদের সময় বন্ধুরা যদি লেজ গুটায় বইসা থাকোস, তাহলে আমার উদ্ধার করবে কে? আমি কই যাবো, আমি কি করবো ক? ওই বেটা, বিপদ তো তুই নিজে ডাকে আনছস। একবার ওকে আম করে জিগাইছস যে আমি এই কাজ করতে যাইতেছি? বন্ধু প্রেমের বেদনা তো তুই বুঝবি না। হ্যাঁ, গলায় দড়ি নিয়ে সেলফি তুইলা তারপরে আমারে পাঠাইছিল। আমি যদি উদ্ধার না করতাম তাহলে তো একদম ছুঁড়া পড়তো, তখন কি অবস্থা? আমার বিপদে ফলাই যে গাড্ডা আমার মান সম্মান সব শেষ করছে। থাম, ফালাই আসলে বিপদে পড়ছে। এখন এই বিপদ যদি আমরা আমাদের কাঁধে ঝুলাই রাখি তাহলে কিন্তু আমরা আরো প্যারার মধ্যে থাকবো। এখন একটাই উপায়, ওদের দুইটারে একটা বিয়ে দিয়ে দিলে তাহলে খেল খতম। ও বিয়ে করবে না প্রেম করবে ওর ব্যাপার। ওর আগে জিগা ও মেয়ে নিয়ে আমার বাসায় উঠতে। তুই তো আসলেই বেঈমান রে। হ্যাঁ, বিপদে পড়ছি দেখাই তো রাখছি। আর তাছাড়া নিজের বউরে কেউ কেউ অন্যের বাসায় রাখে, জীবনে শুনছস? আরে বেটা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করতে হইব, না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। এই এখন সবাই চল আঙ্কেল আন্টির বুঝে একটা বিয়ের ব্যবস্থা কর। আমি যাইতে পারবো না, আমি বাসায় গেলে আমারে ভাগা দিব। দেখছস দেখছস শালাপালা কালপিট। এই তুই চুপ থাক। রাফি চল, দরকার হলে আঙ্কেল আন্টির আমরা পায়ে ধরুম, তাও ওদের একটা বিয়ের ব্যবস্থা করি। চল তোগুলোকে জীবনে আমার এই বন্ধুত্ব শেষ, জীবনে কারো মুখ দেখাবি না আমারে। চল সামনে থেকে। তুই আমার সামনে আবি না। দেখ মনে লেগে থাকবে। আপনার ছেলেকে আমার সাথে থানা যেতে হবে। আমার এই বদমাইশ ছেলেটারে আমি আর মানুষ করতে পারলাম না। নিয়ে যান স্যার, কি যে করি। মানুষ করার ব্যবস্থা করতেছি আমি। সব কয়টারে জেলের ভাত খাওয়াই ছাড়বো। মানুষ চেনেন নাই। চল মা। প্রয়োজনে আপনাকে থানা যেতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা আজকে আসি।
মাথাটা আবার ধরছে। তুমি প্রেশার বাড়লো নাকি শিমলা? আঙ্কেলের প্রেশারের ওষুধটা নিয়ে আনা, পানিও নিয়ে আসি। কি বিপদের মধ্যে যে পড়লাম, আল্লাহ কেন যে একটার পর একটা বিপদ আমাদের জন্য ডেকে আনে। স্যার ওই যে বদমাশগুলা ধরেন 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 স্যার। বেশি খারাপ লাগতেছে? খাওয়া দাওয়া তো কিচ্ছু করো না। টেবিলে খাবার দেই? একটু শরবত দেই? শরবত খাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দোস্ত এবার ভাঙা পড়লে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। কলিজাটা ফাইটা যাইতাছে রে দোস্ত, প্রেমে তো পরশ নাই, বুঝবি না। বাবা একটু ডাং বাদ দে, ওঠ। আমি আছি কত চিন্তার মধ্যে, আমার বাপ আমার ত্যায্যপুত্র করে দেয় কিনা, ওইখানে নাটক শুরু করছে। ওঠ দোস্ত রে, মোটা রশি দিয়া সেলফি দিছিল, এটা পরে আর বাঁচবো না। আমি এখন কি করব? হায় আল্লাহ, দেখো জেসমিন। আরে বেটা ওঠ। আরে ওই হিরণ কার সাথে কথা কও? ওঠ বেটা খাবার। ওর যে অবস্থা ওকে মনে বাঁচবো না। আরে দোস্ত, ও মরবো না। দোস্ত তোর অনেক ধন্যবাদ। আমাদের এই একটা এক্সপেরিয়েন্স যাওয়া বাকি ছিল, তুই সেটা আমরা করে দিলি, আমরা পুলিশের দাওয়া খাওয়াইলি, তোকে অনেক ধন্যবাদ। এখন এই উপলক্ষে আমরা একটা পার্টি দিতে পারি, কি বলিস? তোরা মনে হয় বুঝতেছস না যে আমি আছি সবথেকে বেশি বিপদে, আমার কথা চিন্তা না করে মজা করতেছস আর ফোনে কথা কইতেছস। আচ্ছা তোরা যাই কিছু কর, আমার নতুন টাইম করতে আমি একটু কথা বলি। হ্যালো বাবু, আমি বুঝলাম না এই ঝামেলার মধ্যে কার সাথে কথা বল। আরে বেটা কইছ না, 2 দিন ধরে যে কি শুরু করছে। দোস্ত এই যে আমি আর এখানে থাকতে পারতেছি না, আমার এখনই যাইতে হইব। আমার গার্লফ্রেন্ড আমার লগে লাঞ্চ করবো কইতেছে। দোস্ত আমি গেলাম, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে। ও কি কই? এই কই যাস তুই? এই গাটার মারা ওঠ। এই উঠোস না কেন? তোরা যা, আমি নিচে যাব বলে না। অন্যের প্রেম জাগ্রত কর। ওঠ তোরা যা, আমি যাব না। তোরা যা। দোতার সব ময়লা। ওঠ ওঠ শালা। এ তুই তো না খাই। কিরে দোস্ত, হিরণ না বললো ওর গার্লফ্রেন্ডের নিয়ে লাঞ্চ করতে গেছে, এখন তো দেখি তোর বাসার সামনে। কাহিনীটা কিরে? কিরে তোর খালা তো কোনো তো দেখছিস। হিরণ, এটা তোর গার্লফ্রেন্ড? এই তুই হলো কি? কেন, ও আপনাকে বলেনি আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি? আমরা মানে? এই ও তোর আমরা হলো কবে থেকে? ওই বেমানের বাচ্চা কার দিকে নজর দিছিস? খবরদার, আপনি ওকে কিচ্ছু বলবেন না। আমি ওকে ভালোবাসি আর আমি ওকে নিজে থেকেই পছন্দ করেছি। আশ্চর্য, ওরে তুই কিভাবে পছন্দ করস? ও কোনো পছন্দ করার মানুষ হলো? কেন, উনার মধ্যে কি পছন্দ করার মতো কোনো গুণ নাই? গুণ আছে কি নাই এত কিছু আমি বুঝি না। তুই ওরে পছন্দ করতে পারবি না, ব্যাস। তাহলে কাকে পছন্দ করব? আপনাকে? আপনার মধ্যে কি সেই গুণ আছে? আমি কি বলছি আমাকে পছন্দ করতে? তাহলে আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নাই। এইটা আমার পার্সোনাল ব্যাপার। তোর পার্সোনাল ব্যাপার, আর এটা তোর বাবু। এই খবরদার, আপনাকে আমি বারবার বলছি ওকে কিছুই বলবেন না আপনি। বাসায় আপনার পার্সোনাল ব্যাপারে যখন আমি ইন্টারফেয়ার করি তখন আপনার যেরকম খারাপ লাগে, আমারও এখন সেরকমই খারাপ লাগছে। এইটা আমাদের পার্সোনাল ব্যাপার, আর এটার নাম ভালোবাসা। যে করে সেই বোঝে, সেটা আপনি বুঝবেন না। সো আমাদের ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। আমি তোরা দেখতেছি হিরণ, এই বেইমানির বদলা আমি নিব। দেইস দেখ তোর দোস্ত আমার ধরবি না খবরটা। এই কে ছিল তোরা? ওরা কেউ আমার দোস্ত না, কেউ সামনে আমি আমার সর বেইমান। বাবা প্লিজ বল। কিরে হিরণ, তুই এখানে কেন? বেরো। কেন? আমি তো তোর কথায় আসিনি, আমি আসছি শিমলাপুর কথায়। উনি যদি আমার বলে তাহলে আমি চলে যাবো। শিমলাপুর কোথায়?
শিমলা আবার তোর আপু হইলো কবে থেকে? সবার সামনে নাটক করস? রাফি একটু থাম তো। তোর বাবার শরীরটা ভালো না, তুই বুঝতে পারছিস না? মা তুমি এসব বুঝবা না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটার আগে সমাধান করতে হবে। এই কি ঝামেলা হয়েছে? হ্যাঁ, ঝামেলা কি আর সেটা সমাধান কিভাবে করতে হয় তুমি কি তা জানো? আঙ্কেলের আজকে এই অবস্থা, তার কি হয়েছে না হয়েছে সেটা জানার চিন্তা না করে তুমি আসো তোমার ফ্রেন্ডের ঝামেলা নিয়ে। ফাউল সবগুলো। তোমরা সবসময় নিজেদের প্ল্যানে চলো, একজন আরেকজনের পিছনে অন্ধের মতো লেগে থাকো। তোমাদের যে পরিবার সমাজ বলে কিছু আছে সেটা তোমাদের মাথায় থাকে না। তাদেরও যে একটা ইমোশন আছে সেটা নিয়ে না তোমরা কখনো চিন্তা করছো না করো। ফাউল। ভাষণ না বন্ধু, ও ঠিক কথাই বলছে। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, অন্ধের মতো ছিলাম, শুধু নিজেদের সুখ নিজেদের দুঃখ এইগুলো দেখছি। অন্যের সুখের মধ্যেও যে তৃপ্তি আছে তা আমরা কখনো বুঝি নাই। আর শিমলাপুর সাথে হিরণ যেটা করছে ওটা নাটক ছিল, সত্যি না। মানে এটা আমি বলি, তুই ওই দিন আমার এই শিমলাপুর সাথে রিক্সায় পাঠালি না? কি পাঠাস নাই? হ্যাঁ পাঠাইছি তো। ওই দিনই আমি শিমলাপুর কাছ থেকে জানতে পারি যে আঙ্কেল প্রেশারের রোগী, এবং একটু টেনশন হইলেই ওনার প্রেশার বেড়ে যায়। আর ওনার যত টেনশন, এগুলো কার জন্য জানিস? তোর জন্যে। তাই শিমলাপু আমার কাছ থেকে হেল্প চায় যে এইরকম একটা অ্যাক্টিং করলে যাতে তোর বোধটা হয়। শোন দোস্ত, তোর বোধ হোক আর না হোক, আমি একটা জিনিস বুঝতে পারছি, শিমলাপু তোকে মন থেকে ভালোবাসে। বাবা মাফ করে দাও বাবা। মা বাবার কি হয়েছিল? অনেক কষ্ট দিয়ে ফেলছি না? বাবা এখন আর কোনো কষ্ট নাই। তোর বন্ধুরা যদি সময় মতো না আসতো, আজকে আমি তোর চেহারা দেখতে পারতাম। মাফ করে দাও বাবা। রাফি দেখ, শিমলা দেখ, আমি আসি। তোমরা বসো না বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বসো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না আমি যে এতটা লাফাঙ্গা হয়ে গেছি। বাবা মার প্রতি একটা ছেলের যে দায়িত্ব কর্তব্য থাকা দরকার সেটাও বুঝতে পারতাম না তুই না বললে। কিন্তু একটা ব্যাপার ভাবতেছি, আমি যদি বাবা মাকে সময় দিতেও চাই, ছেলে মানুষ, আমি কতটুকু সময় দিতে পারবো? আমি তো বেশিরভাগ সময় বাইরে থাকবো। ধর এমন একজন থাকতো যে বাবা মাকে সবসময় দেখবে, আমার বাবা মার দেখাশোনা করবে, একদম তোর মতো পুরো সংসারটাকে সে আগলে রাখবে, আমার সব কাজ করবে, আমার দেখাশোনা করবে, রান্না বান্না করবে, সব কিছু নিজের হাতে করবে। আচ্ছা, এরকম কোনো কাজের মেয়ে খুঁজে দিতে পারবি তুই? রাগ করার কি আছে? তুই তো আর সবসময় থাকতে পারবি না। তুই থাকলে তো কাজের মেয়ের দরকারই হইতো না, কারণ তুই তো কাজের মেয়ের সব কাজ করিস। আমি কাজের মেয়ে কাজ করি? আমি কাজের মেয়ে? আমি কেন সব কাজ করি তুমি জানো না? কাজের মেয়ে আমি, কাজের মেয়ে, কাজের মেয়ে না, কাজের মেয়ে না। কেন বলতো তুমি? কেন বলতো? আরে পাগলি।